আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহানুর রহমান এসএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা আলাউদ্দিন ভাইয়ের বাড়ির 3Gটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো আজকে আমরা আলাউদ্দিন ভাইয়ের প্রজেক্টে চলে এসেছি। আমরা ঢাকা থেকে লঞ্চে চাঁদপুরে এসেছি, চাঁদপুর থেকে আমরা নদী পার হয়েছি ট্রলারে, দেন তারপরে আমরা আলাউদ্দিন ভাইয়ের প্রজেক্টে চলে এসেছি। এখানে রাস্তা দিয়েও আসা যায়, কিন্তু রাস্তা এত পরিমাণে ভাঙা, তো রাস্তা দিয়ে আসতে অনেক সময় লাগে, যার কারণে আমরা নদীপথটাকে বেছে নিয়েছি যেন আমরা খুব সহজেই প্রজেক্টে চলে আসতে পারি। তো এখানে আজকে আমাদের ফ্লোর ঢালাইয়ের কাজগুলো চলছে। ফ্লোরে রডগুলো বিছানোর পরে প্রায় 4-5টা দিন একটানা অনর্গল বৃষ্টি, তো যার কারণে আমরা কোনো কাজ আর আগাইতে পারি নাই। তারপর বৃষ্টির পরিমাণটা যখন একটু কমলো, আমরা ফ্লোরের কাজটা স্টার্ট করলাম। এখানে আমরা আরসিসি করে ফ্লোরটা কাস্টিং করছি। এভাবে আরসিসি করে ফ্লোর কাস্টিং করে তারপরে কাজ স্টার্ট করাটা সবচেয়ে বেশি ভালো। তো ঢালাই শুরুর পূর্বে ফ্লোরের চতুর্পাশে ওয়াটার লেভেল করে কাঠগুলো লাগিয়ে তারপরে ফ্লোরটা ঢালাই করবেন। এতে করে যেটা হবে, আপনার ফ্লোরের লেভেলটা অ্যাকুরেট থাকবে, কোথাও উঁচু কোথাও নিচু এরকম কিছু হবে না। ওয়াটার লেভেল শেষ করে আমরা সুতা টাঙিয়েছি যেন আমরা পরবর্তী যে কাঠগুলো লাগাবো সেই কাঠগুলোর লেভেলটা যেন সেম থাকে। কাঠগুলো লেবেল করে লাগানোর পরে আমরা রডের নিচে আমরা ব্লকগুলো দিয়ে দিয়েছি। গ্রামে আপনারা একটা ব্যাড প্র্যাকটিস দেখবেন, সেটা হচ্ছে যে এখানে ব্লকের পরিবর্তে ইটের খোয়াগুলো ব্যবহার করা হয়, তো এটা আপনারা কেউ করবেন না। আমরা মাঝ বরাবর সুতা টাঙিয়ে নিয়েছি যেন আমরা ঢালাইয়ের অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারি। আমরা সবসময় চেষ্টা করি ঢালাইগুলো মিক্সার মেশিন দিয়ে দেওয়ার, কিন্তু আমরা এখানে সেটা পারছি না, কারণ কয়েকটা দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটি গাড়ি আসার অনুপযোগী হয়ে যায়। আমি রাস্তাটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা মাটির রাস্তা, কি একটা অবস্থা। আমাদের এখানে কাজ করতে গিয়ে একবার অবস্থা খারাপ। সামান্য একটু বৃষ্টি হলে এই রাস্তাতে গাড়ি আসলে দূরের কথা, মানুষ হেঁটে যাওয়াটা অনেক দুঃসাধ্য বিষয় হয়ে যায়। তো চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে বসে থাকলে যেহেতু উভয় পক্ষেরই লস, তো যার কারণে আমরা হাত দিয়ে ঢালাই কাজটা স্টার্ট করে দিলাম। তো এই হলো রাস্তা। দেখতে এটা মনে হয় যে নর্মাল একটা বিষয়, কিন্তু এটা এক একটা চোরাবালি বলতে পারেন, এক একটা মাটির চোরাবালি। কিন্তু যখন এটার উপর দিয়ে গাড়ি চলে যায় তখন গাড়ির চাকার খুঁজে পাওয়া যায় না, এটার ভেতরে ঢুকে গেছে। তো এই হলো অবস্থা। আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে বেশি কাজগুলো করে থাকি, তো প্রত্যন্ত অঞ্চলে এই সমস্যাগুলো আমরা একটু বেশিই পাই। তো এভাবে কাজ করতে করতে আসলে এগুলার আমাদের কাছে ম্যাটার করে না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। সকালের দিকে যখন আমরা কাজটা স্টার্ট করি তখন রোদেলা আকাশ ছিল, তো আমরা সেই প্রেক্ষিতে ঢালের কার্যক্রমটা শুরু করি। তো আনুমানিক 12টার দিকে হুট করে আকাশ আর কি মেঘলা হওয়া শুরু করে। তো আমরা আকাশের মেঘলা ভাব দেখে পূর্বে আর কি পলি নিয়ে প্রস্তুত ছিলাম যে যে কোনো সময় হয়তো বৃষ্টি চলে আসতে পারে। তো যেই ভাবা সেই কাজ, কিছুক্ষণ পরে আর কি বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টি শুরুর আগে আমরা পলি দিয়ে সমস্ত ঢালাইগুলো ঢেকে দিলাম। আমরা তখন অপেক্ষা করতে লাগলাম যে কখন বৃষ্টিটা কমবে। তো বৃষ্টি বেশ কয়েক ঘন্টা চললো। বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আমরা সময় নষ্ট না করে আবার ঢালাইয়ের কার্যক্রমটা স্টার্ট করলাম। আমাদের সেই দিন ঢালাইটা সম্পন্ন করতে আনুমানিক রাত 10টা পার হয়ে যায়। তো বাড়ির কাজ আসলে ভাই এরকম ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের তৈরি করতে হয়। বাড়ির কাজ আসলে ভাই সহজ না, এটা একটু কঠিন কাজ। সব দিক দিয়ে হিসাব করলে বাড়ি তৈরি করা সহজ কোনো বিষয় না। আপনি নিজে যদি সেটা করেন সেটার ভিন্ন হিসাব হয়, কিন্তু যখন এটা কোনো কোম্পানি করছে তখন এটা টোটালি 360 ডিগ্রি উল্টা হয়ে যায়। তো এইবার কিছু বোনাস টিপস আপনাদেরকে দিয়ে রাখি। আমরা ফ্লোর ঢালাইয়ের প্রায় 2 দিন পরে ইটের গাঁথনির লেআউটটা শুরু করি। তো যখন আমরা ইটের গাঁথনির লেআউটটা শুরু করি, এর পূর্বে আমরা আমাদের যে ইটের গাঁথনি যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে আমরা চিপিং করে নিয়েছি, ভিডিওতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে চিপিং আপনারা করে নেবেন। চিপিংটা শেষ হওয়ার পরে আপনারা যেটা করবেন, এই চিপিং থেকে যে ময়লাটা বের হচ্ছে অর্থাৎ ওয়েস্টটা বের হচ্ছে, এটা আপনারা পানি অথবা ঝাড়ু দিয়ে এটা ফেলে দিবেন, অর্থাৎ এটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সিমেন্ট গোলা বা সিমেন্টের গ্যারাটিং আপনারা যে যে নামে চিনেন, আমি গ্রামের যে ভাষায় যে দুইটা জিনিসটাই প্রচলিত রয়েছে সেটাই বললাম যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো এটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ভাবে এটা করবেন। এটা করে যে আপনি সব দিকে ছড়াই দেবেন বিষয়টা এমন না, যখন যেখানে কাজটা শুরু করবেন তখন সেখানে আগে এটা দিবেন, আগে এটা দিবেন না। আগে দিলে এটা কি হবে, এটা চটলা হয়ে যাবে, পরবর্তীতে
আমরা যেটা করার জন্য মূলত এটা দিচ্ছিলাম, অর্থাৎ বন্ডিংটা যেন ভালো হয়, উল্টা তখন এটা বন্ডিংটা ভালো করবে না। তো সেই ক্ষেত্রে এটা কি করবেন, এটা যখন যখন ইটের কাজটা চলবে সে মুহূর্তে দিবেন, আর সব সময় দেখবেন যে এটা যেন শুকিয়ে না যায়। তো ভিডিও দেখতে দেখতে আমাদের গাঁথুনিও মোটামুটি অনেকটাই হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এখানেই রাখলাম। আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভোলা যাবে না। আর যদি আপনার কোনো কিছু মতামত জানার থাকে বা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর শেয়ার করে অবশ্যই আরেকজনের দেখার সুযোগ করে দিয়েন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।